কথাগুলো 90-এর দশকের মানুষদের জীবনের। তখন ছিল না এত দামি দামি স্মার্টফোন, আর ছিল না এমবি, আর ছিল না অনলাইন রিসার্চ। বাসায় থাকা নোকিয়া 1110 মডেলের মোবাইল দিয়ে প্রিয় মানুষটার সাথে এসএমএসে কথা হতো। তখন শব্দের দাম ছিল 11 টাকার কার্ড রিচার্জ করলে 100টা এসএমএস পাওয়া যেত। প্রতিটা এসএমএসে শব্দ সংখ্যার লিমিটও ছিল। এখনকার মতো কথা বলতে বলতে টাকা ফুরিয়ে গেলেও অনলাইনে রিসার্চ করা যেত না, তাই প্রতিটা শব্দ খুব ভাবনা চিন্তা করে লিখতে হতো। তখন কিপ্যাডে একটা এস লেখার জন্য কিপ্যাডটাকে বার চারেক প্রেস করতে হতো, তবুও কেউ বিরক্ত হতো না। এসএমএস বড় হয়ে গেলে তাকে কেটে কেটে ছোট করে পাঠাতে হতো। এখনকার মতো তখন গ্রিন টিক নিয়ে ঝামেলা হতো না, অনলাইন বা অফলাইন দেখার সুযোগও ছিল না। প্রতিটা এসএমএস এর পর 2-3 মিনিটের অপেক্ষা, ওপাশ থেকে কি উত্তর আসবে তার অপেক্ষা। রাতে গুড নাইট আর সকালে গুড মর্নিং বলার জন্য আলাদা করে এসএমএস বাঁচিয়ে রাখা। এখনকার মতো তখন চাইলেও একে অপরকে ভিডিও কলে দেখা যেত না, শুধু থাকতো অপেক্ষা, নির্দিষ্ট দিনে প্রিয় মানুষটাকে এক নজর দেখার অপেক্ষা। এখনকার মতো তখন ইমোজি ছিল না, আবেগগুলোকে অনুভব করে বুঝে নিতে হতো। তখন শব্দের দাম ছিল, আবেগের দাম ছিল, অপেক্ষার দাম ছিল। এই কথাগুলোর মর্ম বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা বুঝবে না, বুঝবে তারা যারা 90-এর দশকে বেড়ে উঠেছে।